1971 সালের চূড়ান্ত বিজয়ের দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুর জেলায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বলেশ্বর ঘাটে অবস্থিত শহীদ বেদিতে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে SM আবু জাফরের প্রতিবেদনে। 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয়ের এই দিনটি পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বলেশ্বর ঘাটে অবস্থিত শহীদ বেদিতে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রেস ক্লাব এবং সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল 9টায় জেলা স্টেডিয়ামে শান্তি প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ। এরপরে জেলা পুলিশের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ এবং বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। বায়ান্নের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতাদের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। বহু আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর তা পূর্ণতা পায়। অর্জিত হয় চূড়ান্ত বিজয়। আমরা পাই স্বাধীন রাষ্ট্র, মহান সংবিধান, জাতীয় সঙ্গীত, নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা। সম্মানিত উপস্থিতি, পিরোজপুর জেলার ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বে সমৃদ্ধ। এই অঞ্চলের বীর সন্তানেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে সংগঠিত করেছেন, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অসামান্য বীরত্বে প্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের সেই সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের জন্য অশেষ প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহনাগরিকবৃন্দ, স্বাধীনতার পর সবচেয়ে জরুরি হল তার মূল্যবোধ ধারণ করা। সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ ছাড়া স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায় না। আমরা যে পেশাতে থাকি না কেন, নৈতিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলেই দেশ গঠনে অবদান রাখা যায়। দায়িত্বশীল নাগরিক হিসাবে আইন মেনে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষা করা আমাদের কর্তব্য। সবাই মিলে কাজ করলেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদিন এদেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সবুজের পতাকা। আর তোমাদের দায়িত্ব সেই চেতনা ধারণ করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলা। মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক নানাবিধ ব্যাধি ও কুসংস্কার হতে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য তোমাদের প্রতি আহ্বান জানাই। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের একজন হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা পিরোজপুরের সর্বস্তরের জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক মর্যাদা রক্ষায় আরো ইতিবাচক পরিবর্তন আনতে পারব। এ পথ চালায় আপনাদের সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সহায় হন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।